আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোনের একটা খুব সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে উনি বললেন, দে অলওয়েজ সে আ ম্যান স্টে where they find peace, but I would say women give peace where they treat it right. অর্থাৎ ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবে না, যাবে তখন যখন আপনি তার সাথে মিসবিহেভ করবেন, আবার পরক্ষণেই বলবেন আমি তো তোমাকে ভালোবাসি। সে ধন্দে পড়ে যাবে, এই লোক কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি বাসে না। এই ক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই, জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন আপনার আত্মসম্মানবোধ আপনাকে বলছে তুমি এর থেকে বেশি আর অপমান নিতে পারবে না। আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসুন, সুন্দর করে তাকিয়ে দেখুন আপনার আত্মসম্মানবোধ কি অক্ষত আছে। যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনার জন্য নয়। 2 বছর আগে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়া এনি আখনোর আত্মজীবনী পড়ছিলাম। ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছিলেন, ওনার লেখা প্রথম বই। বই প্রকাশের পরে উচ্ছ্বাসিত হয়ে ওনার হাজব্যান্ডের কাছে গিয়ে বলেছিলেন উনি গোপনে একটি বই লিখেছেন যেটা প্রকাশিত হয়েছে। জবাবে উৎসাহ ভালো, ওনার হাজব্যান্ড বলেছিলেন তুমি গোপনে একটা বই লিখতে পারলে গোপনে একটা পরকীয়াও করতে পারবে। এখনও অপমানে এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করলেন। মানুষ ভালোবাসে, মানুষ প্রেমে পড়ে, বিয়ে করে, সংসার করে মূলত নিজেকে ভালো ও শান্তিতে রাখবার জন্যে। যে প্রেম, বিয়ে, সংসার আপনাকে শান্তি দেয় না সেটা আপনার জন্য নয়, কারণ আপনার আত্মসম্মানবোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ভুল বন্ধুর চেয়ে বন্ধুহীন থাকা ভালো, অশান্তির সম্পর্কে থাকার চেয়ে একা থাকা ভালো। অবশ্য যদি আত্মসম্মানবোধহীন হয়ে থাকতে চান তাতে ক্ষতি নেই। যার আত্মসম্মান নেই সে শান্তি আর অশান্তির মধ্যে পার্থক্য বুঝবে কেমনভাবে।